This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा তোমার সুর মোদের সুর সৃষ্টি করু ঐক্য সুর। ৭৯তম স্বাধীনতা দিবস পালনের জন্য তৈরি সারা দেশ, তৈরি আপনি, তৈরি আমি, আমরা সবাই। বৈচিত্র্যের মাঝে ঐক্য, মিলে সুর মেরা তুমহারা, এই গান ন্যাশনাল ইন্টিগ্রিটির গান কে শোনেনি? এটাই ভারতের মনের কথা। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন বিজেপির সুরে সুর মিলে গেল মুখ্যমন্ত্রীর। দেখুন তো, যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। বিজেপির সুরে মিলে যাচ্ছে মুখ্যমন্ত্রীর সুর। বিশ্বাস হচ্ছে না তো? বিজেপি বারংবার বলছে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের আমাদের দেশে এবং আমাদের দেশের ভোটার তালিকায় কোনো জায়গা নেই, কারণ তারা এদেশের নাগরিক নন। মুখ্যমন্ত্রীও ঠিক তাই বলছেন, তিনি বলছেন ফরেনার। তফাৎটা তাহলে কোথায়? ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই, কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। গোলমালের কেন্দ্রে মানে গন্ডগোলের কেন্দ্রে ভোটার তালিকার বিশেষ সংশোধন। বিজেপি বলছে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। মুখ্যমন্ত্রী এর সঙ্গে কৌশলে জুড়ে দিচ্ছেন বিভিন্ন রাজ্যে রাজ্যে বাংলার পরিযায়ীদের হেনস্থার কথা। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মতো করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই আন্দোলন চলবে কতদিন পর্যন্ত? ভোট পর্যন্ত। তিনি নিজেই বলছেন যে ভোট পর্যন্ত। কেন? ভোট হলেই এই সমস্যা মিটে যাবে? এটা সাধারণের প্রশ্ন, নাকি ভোটের জন্যেই এই ভাষা আন্দোলন, কে জানে। ভাষা আন্দোলন শুরু হলো ২৭শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। অভিযোগ যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো তা কিন্তু নয়। মালদার কালিয়াচকের পরিযায়ী শ্রমিক আমির শেখকে রাজস্থান থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মানে পুশব্যাক। হাইকোর্টের নির্দেশের পর আমিরকে ফিরিয়ে এনে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। গতকাল বসিরহাট থানার পুলিশ আমিরকে বাড়ির লোকের হাতে তুলে দিয়েছে। রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে 2 মাস জেল খাটতে হলো ওখানে রাজস্থানে। কেন জেল খাটলে? বলছে বাংলাদেশি বলে আমাকে জেলে দিয়েছিল। জেলে দেওয়ার পর আমাকে বেসেবের হাতে দিল, বেসেব আমাকে কুচব্যাক করে দিয়েছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও, কিন্তু বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ কি বলেছে? দেশ জুড়ে চলা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযানে স্থগিতাদেশ দিল না এই বেঞ্চ, যে বিচারপতিদের বেঞ্চের কথা বললাম, অর্থাৎ সুপ্রিম কোর্ট। বিচারপতিদের পর্যবেক্ষণ, খুব ইম্পর্টেন্ট পর্যবেক্ষণ, শুনে রাখুন এই বিতর্কে। কোনো অনুপ্রবেশকারী অবৈধভাবে ঢুকে থাকলে কি হবে?
যদি আপনি তাদের আটক না করেন তাহলে এটা স্পষ্ট যে তারা উধাও হয়ে যাবে। কেন্দ্র এবং ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ সরকারকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বাঙালির বাংলার অস্মিতা শুধুমাত্র তার ভোট ব্যাংকের জন্য। বাঙালির কথা মাননীয় মুখ্যমন্ত্রী ভাবেন না। বাংলা পিছিয়ে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক অন্য রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। এর কারণটা সহজেই অনুমেয়, তারা কেউ শখে যাচ্ছেন না, এখানে কাজ নেই বলে অন্য রাজ্যে যেতে তারা বাধ্য হচ্ছে। এই যে ধরুন পরিযায়ী হেনস্থার অভিযোগ, বাঙালির ওপর, বাংলাভাষীর ওপর আক্রমণের অভিযোগ, সবই হলো কিন্তু উপলক্ষ। না হলে ভোট পর্যন্ত ভাষা আন্দোলন হয়, আসল লক্ষ্যটা কিন্তু ভোট। প্রথম টার্গেট হচ্ছে ভোটার তালিকা সংশোধন। ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নম্বর দিলাম সব রোহিঙ্গা। খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। এসআইআর বা স্যাড, ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন। এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট 2.75 কোটি থেকে 1.75 কোটি এসে নামবে। আজকে লিখে রাখুন, কিচ্ছু করতে পারবেন না, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। এসআইআর বাংলায় হবে না। আমার দল করতে দেবে না, মমতা ব্যানার্জি বেঁচে আছেন, উনি করতে দেবেন। এসআইআর হবে না। এসআইআর আগেও হয়েছে, এবারও হবে। একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002 হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। মমতার হাতে লিখে আবার বলি 13cc, ইলেকশন কমিশন ইজ দি সুপ্রিম অথরিটি। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। লাফাতে থাকুন, আরো লাফানি বাড়বে, উল্টো পাল্টা কথা আরো বলতে থাকুন আপনি। এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে। বিহারে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। তাতে খসড়া ভোটার তালিকায় 65 লক্ষের নাম বাদ গিয়েছে। 65 লক্ষ নাম। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চের নির্দেশ শুনে নিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ আজকে। বাদ যাওয়া 65 লক্ষ নাম মঙ্গলবার বিকেল 5টার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আরও একবার বলি, বাদ যাওয়া 65 লক্ষ নাম মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এবং কারণ সহ যে কেন এই নামগুলো বাদ গেল। আমরা নাম বলছি, নাম খেয়াল করে দেখবেন, আমরা ভোটার বলছি না, আমরা বলছি নাম। ভোটার কি ভোটার নয় সেটা পরবর্তীকালে বিবেচ্য হবে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের ওপর নজর রাখছে, কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে স্যার থামিয়ে দিন বা স্যার থামিয়ে দিতে হবে। আমাদের রাজ্যে স্যার করতে দেবেন না, একেবারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন তৃণমূলের নাম্বার 2। ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর। এসআইআর বা স্যাড, ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড। এসআইআর বাংলায় হবে না। আমার দল করতে দেবে না, মমতা ব্যানার্জি বেঁচে আছেন, উনি করতে দেবেন। সুতরাং এসআইআর হবে না। এবার আপনাদের জন্য আমরা কিছু প্রশ্ন তুলছি, মানে দর্শকদের জন্য। প্রথম প্রশ্ন, তৃণমূল কেন স্যার ঠেকাতে চাইছে? তৃণমূল বলছে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হবে, তাদের দাবি এটা, এবং বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে সুপ্রিম কোর্টে যাওয়া যাবে। এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট 2.75 কোটি থেকে 1.75 কোটি এসে নামবে। আজকে লিখে রাখুন, কিচ্ছু করতে পারবেন না, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। সত্যি কি স্যার ঠেকাতে পারবে তৃণমূল? তৃণমূলের পক্ষে কি একটা রাজ্যে স্যার ঠেকিয়ে দেওয়া সম্ভব? আবার বলছি, রিপিট করছি, সুপ্রিম কোর্ট কিন্তু স্যারের ওপর কোনো রকম স্থগিতাদেশ দেয়নি, এবং যা সম্ভাবনা দেবেও না। 4 অফিসারের সাসপেনশন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে টক করে গিয়েছে রাজ্য সরকার।
মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠিয়ে নির্বাচন কমিশন একবারে বুঝিয়ে দিয়েছে যে কার ক্ষমতা কতটা, কার এখতিয়ার কতটা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক সমস্যা তৈরি করার চেষ্টা করছে, সেই জন্য আমার মনে হয় তারা প্রথমে একটু সংঘাতের চেষ্টা করবে, কিন্তু তারপরে রণে ভঙ্গ দিতে বাধ্য। কারণ সংবিধান বলছে নির্বাচনের ক্ষেত্রে ভারতবর্ষের নির্বাচন কমিশনের এখতিয়ার সর্বোপরি। যদি না মানে রাজ্য সরকার, তাহলে নির্বাচন কমিশনের উচিত হবে কান মোলে মানানোর জন্য। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে। দেখুন, আদালতে তো রোজ সওয়াল জবাব চলছে, আজকেও সওয়াল জবাব ছিল। এই যে একটা যুক্তির পিঠে আর একটা যুক্তি, কখনো শাসকের যুক্তি, কখনো বিরোধীর যুক্তি, পর থরে থরে আমরা সাজিয়ে দিচ্ছি, এটাও কিন্তু জনতার আদালতে প্রকাশ্যেই সওয়াল জবাব বলে আপনি ধরে নিতে পারেন। শুধু তৃণমূল নয়, বিরোধীরা মানে ইন্ডিয়া জোট একজোট হয়ে স্যারের বিরোধিতা করছে। তাদের প্রশ্ন, যেসব রাজ্যে ভোট সেখানেই কেন তড়িঘড়ি ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে? একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? এসআইআর নতুন কিছু নয়। লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। দেখুন, এর একটা সাদামাটা আনসার হয়, মানে পাবলিকের কাছেও সেই আনসারটা আছে। আমার তো ভাই যেখানে আগে ভোট সেখানেই তো আমি সংশোধনটাকে করাবো, কারণ সেখানেই তো আসু ভোট, তাই না? ফলে ওই প্রশ্নের পেছনে এই যুক্তি আসতেই পারে। তড়িঘড়ি ভোটার তালিকা সংশোধনে যদি কোনো ভুল থাকে, তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে তো অনেক উপায় আছে। সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা আছে, ঠিক যেমন তারা গেছেন বিহারের ক্ষেত্রে যেমন হয়েছে। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে। তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে, তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। আমি বলছি আপনাকে, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। এইবার দেখুন, আমাদের ধারণার কথা বলছি। দেখুন, আমরা আমাদের ধারণা যেগুলো পারসেপশন আপনাদের থেকে পাই, সেগুলোই তুলে ধরি সাধারণ মানুষের থেকে। মুরগি আগে না ডিম আগে, এরকম একটা তরজা যদি দেশে শুরু হয়, আপনি বলুন তো কে উত্তর দিতে পারবে? আমি তো আজ পর্যন্ত উত্তর পাইনি, আপনারা পেয়েছেন? এই তরজাটার কি উত্তর আমি জানি না, এখানে দাঁড়িয়ে বলতে পারবো না। বিশেষজ্ঞরা কি বলবেন শোনাবো আপনাদের। অভিষেকের যুক্তিটা ধরে নিচ্ছি যে একটা ভালো যুক্তি, যে ডিসলভ করে দিন। এখন এর পাল্টা যুক্তি হয়, সেটাই তুলে ধরছি। দেখুন, মাঝে মধ্যেই ভোটার তালিকার সংশোধন হয়, তার মানে কি আগের ভোটার তালিকার ভিত্তিতে কেন্দ্র বা রাজ্যে নির্বাচিত যে সরকার, তাকে পদত্যাগ করতে হবে? আপনি কাট অফ লাইন কোনটাকে ধরবেন, আপনি বেঞ্চমার্ক ইয়ার কোনটাকে ধরবেন? তাই যদি হয়, তাহলে একটা যুক্তি দিই। 2003 সালে শেষবার ভোটার তালিকার এই যে বিশেষ সংশোধনী হয়েছিল, স্পেশাল, হয়তো স্পেশাল নাম ছিল না, কিন্তু একটা বিশেষ সংশোধনী ছিল, সেটা যেটা বাৎসরিক সংশোধনী সেটা কিন্তু নয়। তারপরে 2011 সালে এ রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার, তাহলে সেই সরকারও থাকার কোনো অধিকার নেই, তাই না? যদি অভিষেকদের যুক্তি গ্রহণ করতে হয়, তাহলে তো 2011-র যে ভোটার তালিকা, সেই তালিকাটা তো সেই গরমিলের তালিকা, তাহলে সেটা ফেলে দিতে হয়। অভিষেকের যুক্তি ধরলে কিন্তু এটাই দাঁড়াচ্ছে। এ তো আগ বাড়িয়ে বাতাল মারছে, কে ওকে বলেছে তো করতে? উপযাচক আমি নিমন্ত্রণ নিব না, বলছে না তোকে নিমন্ত্রণ নিতে হবে। তৃণমূলের এখন এই অবস্থা, রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূল নিজে থেকে প্রাসঙ্গিক করে রাখবার চেষ্টা করছে। রাহুল গান্ধী সবাইকে ডেকেছিল, তৃণমূলকেও ডেকেছিল, ভাই সবাই আসলে আসতে পারো, ডেকেছে, তুতু করে চলে গেছে, যে এখন বাতালা মারছে। চাইছে খোকাবাবু রাহুল গান্ধীর পদ অনুসরণ করে নিজেকে ভারতবর্ষের রাজনীতির মঞ্চে প্রাসঙ্গিক করে রাখতে। আচ্ছা, ঠিক আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে কি কোথাও একটা বৈপরীত্য আছে, একটা পরস্পর বিরোধিতা আছে? কেন বলছি শোনাবো। নির্বাচন কমিশন বলছে, বিজেপি বলছে, ভোটার তালিকায় যারা মৃত ভোটার, যারা আর ভোটার নয়, যারা এই জগতে নেই, একাধিক জায়গায় নাম থাকা ভোটার,
বিদেশি কারো নাম থাকলে সেগুলো বাদ দেওয়া হবে। আজ মুখ্যমন্ত্রীও তাই বলছেন, তার মানে একটা সংশোধনীর প্রয়োজনীয়তা আছে, এটা মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু অভিষেক বলছেন স্যার করতেই দেবেন না। তাহলে সংশোধনীটা হবে কিভাবে? যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। এসআইআর বা স্যাড, ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। দেখুন, নির্বাচন কমিশনের সঙ্গে টক্করে লাভ হওয়ার সম্ভাবনা খুব কম। বিরোধী শিবির আশা করি এতদিনে এটা বুঝে গেছে। সুপ্রিম কোর্টও কিন্তু স্যার আটকাতে রাজি হয়নি। সাধারণত আটকায় না, এটা একটা কোয়াসি জুডিশিয়াল বডি, এটা কখনোই এই ধরনের সিদ্ধান্ত চট করে সচরাচর সুপ্রিম কোর্ট বলে না। তাহলে কোন রাস্তায় স্যার ঠেকাবে তৃণমূল, এটা একটা ধাঁধা বটে। এখন কমিশনের সঙ্গে প্রশাসনিক স্তরে সংঘাত বা আদালতের আইনি লড়াই নয়, এসআইআর ইস্যুতে লড়াইয়ের ক্ষেত্রে মানুষের উপরেই আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে তাদের পাথেয় কৃষি বিল এবং এনআরসি নিয়ে সরকারের পিছু হটার অভিজ্ঞতাই। তার কারণ, একসময় সংসদে পাশ হয়ে যাওয়ার পরও যেভাবে কৃষি বিল সরকারকে প্রত্যাহার করতে হয়েছিল, বা স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর হুঙ্কারের পরেও এনআরসি লাগু করতে না পারা, দুটি ক্ষেত্রেই মানুষ রাস্তায় নেমে পড়া, বিরাট আকারে জন আন্দোলন গড়ে তোলা, সেই কারণেই পিছু হটতে বাধ্য হয়েছিল সরকার। আর সেক্ষেত্রে এসআইআরেও যদি আদালতের রায় পক্ষে না আসে, তাহলে গণ আন্দোলনের মধ্যে দিয়ে কমিশন বা সরকারকে পিছু হটতে বাধ্য করাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের মূল কৌশল বলেই তৃণমূল সূত্রে আপাতভাবে খবর। এটা সবে শুরু। যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায়, এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে, তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব, বিজেপির কোনো নেতা বাঁচাবে না। ব্যারাকপুরে বেহাল রাস্তার প্রতিবাদ করতে গিয়ে, অবরোধ করতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা কৌস্তব বাগচি, এমনই তাঁর অভিযোগ। আনন্দপুরি এলাকায় অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পড়ে গিয়ে আহত হন কৌস্তব বাগচি। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন এই বিজেপি নেতা। কৌস্তবকে নিয়ে আসা হয়েছে কলকাতার নার্সিংহোমে। অপারেশন সিঁদুরের 26 বীর জওয়ানকে বিশেষ সম্মান, বায়ুসেনার 13 অফিসারকে যুদ্ধ সেবা পদক, ভারত থেকে পাকিস্তানের 9 জঙ্গি ঘাঁটিতে হামলা, বায়ুসেনার 9 পাইলটকে বীর চক্র সম্মান। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।